এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশে হামজা চৌধুরী। দেশের ফুটবলকে প্রতিষ্ঠিত করতে চান এশিয়ান পর্যায়ে, লাল সবুজ জার্সিতে খেলতে চান বিশ্বকাপ। সাকিবের সঙ্গে তুলনা নয় বললেন তিনি দেশের ক্রিকেটের মেগাস্টার। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. No, I don't think I'm there yet. Sakib Al Hassan's a mega star. He's done it at the world level for so many years now. ইপিএলে খেলা তারকাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপাড়। হামজা স্রোতে বাংলার ফুটবলে হারানো জৌলস ফিরবে বলছেন সাবেকরা। হামজা বাংলাদেশে আসাতে বাংলাদেশের ফুটবলের যে একটা জোয়ার এটা তৈরি হয়েছে। হামজা ফুটবলের যে নতুন দিগন্ত আশাতে বের হচ্ছে, এটাকে ধরে রাখতে হবে। দেখছিলেন শিরোনাম। এবারে হামজা চৌধুরীর বাংলাদেশে আগমনের খবর জানাবো। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো চাপ নেই, লক্ষ্য একটাই, জয় তুলে নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে শুভ সূচনা করার। বাংলাদেশ দল নিয়ে এমনই সোজাসাপটা জবাব হামজা চৌধুরীর। বছর শেষে লাল সবুজদের দেখতে চান এশিয়ান কাপের মঞ্চে, ধারাবাহিকভাবে একদিন বিশ্বকাপেও। ডিফেন্স নয়, ৮ নম্বর জার্সি গায়ে খেলতে চান মিডফিল্ডে। একই সঙ্গে সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় স্পষ্ট করেছেন নিজের অবস্থান। হবিগঞ্জের বাহুবল থেকে এসএম ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। ম্যানচেস্টার থেকে সিলেট লম্বা পথ, 18 কোটি মানুষের জন্য স্বপ্ন নিয়ে ফিরছেন হামজা চৌধুরী, কিন্তু বিমানবন্দরে নেমে কথা বলা হলো কই। এবার মাটির ঘ্রাণ সঙ্গী করে হামজার ছুটে চলা 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পিতৃভূমিতে বেঙ্গলস ব্লেড। শৈশবের স্মৃতি বিজড়িত উঠোনে বসেই শোনালেন লাল সবুজ ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথা। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. 25 মার্চ ভারতের বিপক্ষে বহু প্রত্যাশার ম্যাচ। হামজাকে নিয়ে ব্যাপক স্টাডি করেছে টিম ইন্ডিয়া। তাতে থোড়াই কেয়ার শেফিল্ড তারকার। সব জবাব দিতে চান মাঠে, লক্ষ্য একটাই, লাল সবুজের জয়। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হইবে না খেতে হয় মাসে। Inshallah, Palaibo. I'm sure that the quality is very high. Like I said, the coach has showed me lots of clips from training and previous matches, so I've been very impressed. So I'm looking forward to hopefully meeting their standards as well. ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা খেলতে পারেন রাইট ব্যাক পজিশনেও, তবে বাংলাদেশের হয়ে তার পছন্দ মধ্যমাঠ। গায়ে জড়াতে চান জার্সি নম্বর 8। Number 8. I think in midfield, inshallah. কদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনা বাংলাদেশের বড় তারকাকে, সাকিব নাকি হামজা। এই বিতর্কের ইতি টানলেন বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি অসাধারণ সম্মান প্রদর্শন করে। No, I don't think I'm there yet. Sakib Al Hassan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm there. দেশে এসে সবার ভালোবাসায় সিক্ত হামজা দুকলি গেয়ে শুনিয়েছেন লাল সবুজের জাতীয় সঙ্গীত। বাংলা গান শুনছি না, আমার সোনার বাংলা। আমি সবার ভাবনায় যখন 25 মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ, তখন হামজার পরিকল্পনা আরো বড় কিছু। যখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ এলো, সেই সিদ্ধান্ত নিতে তিনি এক মুহূর্তের জন্য ভাবেননি। ঠিক এই জায়গাটাতে বসে লাল সবুজ ফুটবলকে নিয়ে শুনিয়েছেন আশার বাণী, যেখানে তার ভাবনা, চিন্তা বা পরিকল্পনা যেটাই বলি না কেন, তিনি দেখতে চান বাংলাদেশ একদিন খেলবে এশিয়ান কাপের মঞ্চে। স্নানঘাট থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, হবিগঞ্জ, সিলেট। এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার দুপুর 11:40 তাকে বহনকারী বিমানটি অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে সেখানেই উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন হামজা। জানান দেশের মানুষের এই অভূতপূর্ব সমর্থনের জবাব দিতে চান তিনি, জিততে চান ভারতের বিপক্ষে ম্যাচ।
অপেক্ষাটা অনেক দিনের। বাংলাদেশের ফুটবলকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান হামজা। এই খবরটা চাউর হতেই তাকে দেশে আনতে উঠে পড়ে লাগে বাফুফে। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে এলো সেই দিন। সোমবার দুপুর 11:40 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে হামজাকে বহনকারী বিমান, সঙ্গে তার মা, স্ত্রী, সন্তানরা। বিমানবন্দরের বাইরে তখন উৎসবের আমেজ। স্মোক ফ্লেয়ার উড়িয়ে স্লোগানে মাতোয়ারা চারদিক। চাতক পাখির মতো সবার অপেক্ষা তখন হামজাকে এক নজর দেখার। অবশেষে ঘণ্টাখানেক অপেক্ষার পর বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে আসেন বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা দেওয়ান চৌধুরী। সমর্থকদের গগন বিদারী চিৎকারে তখন সেখানেই দাঁড়িয়ে থাকা দায়। এর মাঝেই হাস্যোজ্জ্বল হামজা জানালেন তার অভিব্যক্তি। বললেন কেমন লাগছে এখানে এসে আর কি করতে চান জাতীয় দলের জার্সি গায়ে। Amazing. It feels like a long time coming. I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Inshallah আমরা win করবো। আমরা big dreams আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা win করে প্রোগ্রেস করতে পারবো। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলা শেষ করে নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটের দিকে রওনা হয়ে যান হামজা এবং তার পরিবারের সদস্যরা। সেখানে আজ এবং আগামীকাল অবস্থান করবেন হামজা। পরে মঙ্গলবার রাতের ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি, যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। তার আগ পর্যন্ত হামজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। ক্রাউডের যেটা কাজ করে পাবলিকের, সেটা আপনারা অলরেডি প্রশাসন থেকে অ্যারেস্ট করছে। এখানে একজন এসআই নেতৃত্বে 6 জন পুলিশ কাজ করবে, ওনারা সিকিউরিটি দিবে, অল টাইম থাকবে। আর পাবলিকের জন্য উনি তো নিজে একটা অ্যারেঞ্জমেন্ট করছে, ওরা ওইখানে থাকবে। হয়তো হামজা একটা রেস্ট নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবে। 19 মার্চ ভারতে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কথা বলার কথা রয়েছে হামজা চৌধুরীর। এসএম ইকবাল, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশে পা রেখে দর্শক উন্মাদনা টের পান হামজা চৌধুরী। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল ফুটবল প্রেমীদের ভিড়। হামজার কাছে তাদের প্রত্যাশাও অনেক। এদিকে শেফিল্ডের হয়ে ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরায় হামজার দীর্ঘ ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা করছে না বাফুফে কর্তারা, বরং হামজার প্রভাবে মানসম্মত আরও প্রবাসীরা লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন, এমনটাই প্রত্যাশা তাদের। মাতৃভূমিতে এর আগেও বহুবার এসেছেন হামজা, তবে এবারের অভিজ্ঞতা একেবারেই আলাদা। রাজধানী ঢাকা থেকে হবিগঞ্জের স্নানঘাট, হামজা উত্তাপ টের পাচ্ছে গোটা দেশ। সিলেটে নেমে তা বেশ ভালোই বুঝলেন এফএ কাপ জয়ী এই মিডফিল্ডার। বিমানবন্দরে ভক্ত আর গণমাধ্যম কর্মীদের ভিড়। নিয়ম রাখার যে সংবাদ সম্মেলন তা করতেও বেশ বেগ পোহাতে হলো। অবশ্য এমনটাই তো স্বাভাবিক। লাল সবুজের জার্সি গায়ে ফুটবল মাঠে এর আগে এত বড় তারকার দেখা মেলেনি। ভক্তদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। হামজার হাত ধরে ভাগ্য বদলাবে মৃতপ্রায় ফুটবলের, এমনটাই তাদের চাওয়া। হামজা আসার পর যে যদি ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে জাতীয় দলে, তাহলে আসলে জাতীয় দল রাতারাতি হয়তো পরিবর্তন সম্ভব না, বাট লং টার্ম একটা চিন্তা ভাবনা করলে আমরা অবশ্যই আশাবাদী যে বাংলাদেশ দল ভালো কিছু করবে। বাংলাদেশ কোনো গোল হজম করবে না, হয়তো 2 বা 3টা গোল দিতে পারবে, এটা আমার বিশ্বাস না। ইনশাল্লাহ আমরা ওই ম্যাচে জয় করব। হামজা চৌধুরীর মধ্যে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বাংলাদেশে জার্সি গায়ে খেলবে, আমরা তাকে সাপোর্ট দিব। এটা মানে অন্য লেভেলের একটা উৎসাহিত কাজ করতেছে আমাদের মধ্যে। প্রত্যাশা আছে বাফুফেরও। শেফিল্ড ফুটবলারকে দেখে আরও প্রবাসী বাংলাদেশি দেশের হয়ে খেলবেন, এমনটাই বিশ্বাস নীতি নির্ধারকদের। হামজা এই দক্ষিণ এশিয়ার এখন বর্তমানে সেরা ফুটবলার। আশা করি হামজার হাত ধরে আগামীতে আমাদের প্রজন্ম আরো বেশ কিছু প্লেয়ার এইরকম প্রবাসী প্লেয়ার পাবে। স্টিল সিটি ডার্বি খেলেই দীর্ঘ সফর করে দেশে এসেছেন হামজা। একদিনের হবিগঞ্জ সফর শেষে ঢাকা ফিরবেন এই ফুটবলার। ভ্রমণ ক্লান্তির পরে আছে জাতীয় দলের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপার। ভারত ম্যাচের আগে এত কিছু নিয়ে অবশ্য দুশ্চিন্তা নেই বাফুফে কর্তাদের। একটা প্রফেশনাল প্লেয়ার জানে তাকে কিভাবে সুস্থ রাখতে হবে, তাকে কিভাবে খেলতে হবে। এই ব্যাপারে আমাদের চেয়ে ও 100 গুণ এক্সপিরিয়েন্স। তো আমি মনে করি ওটাও রিকভারির সেশন যা আছে ওটাও ওর মতো করে নেবে। 25 তারিখ শিলংয়ে ভারত বধের মিশনে নামবে লাল সবুজ। এর আগে মঙ্গলবার সৌদি থেকে ক্যাম্প শেষে দেশে ফিরবে জাতীয় ফুটবল দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবলে নতুন দিগন্তের সূচনা করেছেন হামজা চৌধুরী। হামজার মাধ্যমে দেশের ফুটবল ফিরে পাবে হারানো জৌলুস।
ফুটবল জাগরণের এই স্রোত লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের। স্বাগতিক হলেও হামজা দলে থাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারতেই বাড়তি চাপে থাকবে বলে মনে করেন সাবেক এই ফুটবলার। দেশের কোনো ফুটবলার নিয়ে শেষ কবে এমন উন্মাদনা দেখেছিল বাংলাদেশ? হামজা চৌধুরীকে বরণ করতে সিলেট ও হবিগঞ্জে ঢল মানুষের। ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই প্রবাসী ফুটবলার। হামজার বাংলাদেশের হয়ে খেলার মধ্য দিয়ে সূচনা হয়েছে নতুন দিগন্তের। দেশের ফুটবলের খোঁজ না রাখা অনেকেই এখন আগ্রহ দেখাচ্ছে হামজাকে নিয়ে। তবে ফুটবলের জাগরণের এই স্রোতটা লম্বা সময় ধরে রাখার আহ্বান জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদের। হামজা বাংলাদেশে আসাতে বাংলাদেশের ফুটবলের যে একটা জোয়ার এটা তৈরি হয়েছে, এটা সত্যি কথা। বাট হামজা বাংলাদেশের একটা ফুটবলের যে নতুন দিগন্ত আসাতে বের হচ্ছে, এটাকে ধরে রাখতে হবে। এবং হামজার মতো প্লেয়ার যদি থাকে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশি প্লেয়ার থাকে, অবশ্যই ওয়েলকাম। হামজার মতো প্লেয়ার হইতে হবে। এই জিনিসটা যদি আমরা এক ম্যাচ পরে 2 ম্যাচ পরে হারায় ফেলে তাহলে তো হবে না। এটা প্রায় অনেক বছর, 2-3 বছর 4 বছর ধরে রাখতে হবে। তবে শুধু হামজাই নয়, দেশীয় ফুটবলারদের পারফরমেন্সের কারণে স্কোয়াড নির্বাচন করতে চ্যালেঞ্জের মুখে হেভিয়ার কাবরেরা। হামজার সঙ্গে খেলতে মুখিয়ে আছেন ফুটবলাররা। আমাদের দেশি প্লেয়াররা যারা এবার খেলছে তারা পারফর্ম করতেছে, ভালো পারফর্ম করছে দেখেই তো এখন কোচ তাকে ওকে বাদ দিতে পারতেছে না। এই টিমই তো সে গত 3 বছর ধরে প্র্যাকটিস করাইতেছে, খেলাইতেছে। এই টিম শুধু হামজা চৌধুরী ইনক্লুড হইতেছে, আর সমিত শাম নাকি জানি একজন আরেকটা প্লেয়ার ফাহমিদুল হক, এই 2 জন চান্স পেতেছে। তাইলে তার 28 জন প্লেয়ারের ভিতরে টিম করতেই তার কষ্ট হইতেছে। তার মানে কি আমাদের দেশি প্লেয়াররা ইমপ্রুভ করতেছে, এবং ইমপ্রুভ করার কারণও হইতে পারে যে হামজার সাথে খেলবে, তারা আরও বেশি মুখে আছে। এটাই হামজাকে নিয়েই ভারতের বিপক্ষে 2টি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বরাবরই আক্রমণাত্মক ফুটবল খেলে আসছে লাল সবুজ। তবে এবার দলের শেফিল্ডের এই তারকা থাকায় বাড়তি চাপে থাকবে টিম ইন্ডিয়া। আসলে বাংলাদেশের রেজাল্ট কিন্তু ইন্ডিয়ার সাথে কখনোই খারাপ না। হয়তো 1 গোলে হারছে, ড্র, 1 গোলে জিতছে, এরকমই, কিন্তু কখনো আউটপ্লেড হয় না ইন্ডিয়ার সাথে। এবং ইন্ডিয়া সবসময় বাংলাদেশের সাথে স্নায়ুর চাপে ভোগে। বাংলাদেশের সাথে তারা ওরকমভাবে ফুটবল খেলতে পারে না, যার কারণে 1 গোলের বেশি 2 গোলের বেশি কখনোই তারা জিততে পারে না আমার দেখা মতে। বাট বাংলাদেশ টিমের এটাই হলো গিয়ে ইন্ডিয়ার সাথে একটা সবসময় ভালো রেজাল্ট বাংলাদেশের। এখন হামজা আসাতে হয়তো আরও বেশি তারা কেয়ারফুল হবে, তাকে নিয়ে আরও বেশি কাজ করবে, কীভাবে হামজাকে আটকানো যায়, হামজা কোথায় খেলবে, সেই নিয়ে তাদের কোচ প্ল্যান করবে। এদিকে হামজার জাতীয় দলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের ফুটবলাররা। তার মাধ্যমেই ফুটবলের হারানো জৌলুস ফিরে আসবে বলে মনে করেন তারা। যে হামজার মতো প্লেয়ার বাংলাদেশে খেলবে, এটা অনেক ভালো, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। নেক্সট জেনারেশন হামজাকে দেখে অনেক কিছু শিখবে বা চিন্তা করবে আমিও হামজার মতন হব। ও আসছে, আমাদের দল আমি মনে করি আরও বাংলাদেশ দল আরও শক্ত হবে, হার্ড হবে, যেহেতু ইন্ডিয়ার সাথে খেলা, আর তারপরে আরও অনেক বিগ ম্যাচ আছে। তো হামজা এটা ভালো হবে আমাদের দলের জন্য। দেশে ফেরার পর এবার দলের সঙ্গে অনুশীলনে নামার অপেক্ষায় হামজা চৌধুরী। সেখানেই ফুটবলারদের সঙ্গে বোঝাপড়া হবে শেফিল্ড তারকার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীকে নিয়ে বেশ কৌতূহল রয়েছে ভারতীয়দের মাঝে। দেশটির একাধিক গণমাধ্যমে এই ফুটবলারের বাংলাদেশে আগমনের খবর প্রকাশ পেয়েছে। এটাকে তারা বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিয়েছে। Amazing. It feels like a long time coming. I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Inshallah I'm gonna win Hormuz. বাংলাদেশের মাটিতে পা রেখেই দিয়েছেন হুঙ্কার। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে হারিয়ে দেবেন বলে দিয়েছেন নির্দ্বিধায়। লাল সবুজের নতুন সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী, যাকে ঘিরে দেশের ফুটবলের সুদিন ফেরানোর স্বপ্ন কোটি ভক্তের চোখে। হামজার প্রথম মিশন 25 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজাকে নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় দলকেও। এ ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরেছেন তাদের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী। ম্যাচ ভেন্যু শিলংয়ে ক্যাম্প করছে তারা। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মালদ্বীপের বিপক্ষে একটা ম্যাচও খেলবে ভারত। বাংলাদেশ দল নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে ইন্ডিয়ানরা। হামজা চৌধুরীর বাংলাদেশে আগমনের খবর প্রকাশিত হয়েছে তাদের একাধিক গণমাধ্যমে। ESPN ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোভা পাচ্ছে হামজার হাস্যোজ্জ্বল ছবি, যেখানে দেখা যাচ্ছে সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছাদ খোলা গাড়িতে তারকাকে ঘিরে রেখেছে গণমাধ্যম ও ভক্তরা। ক্রীড়া বিষয়ক আরেক ওয়েবসাইট রেব স্পোর্টসও গুরুত্ব সহকারে লিখেছে হামজাকে নিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডারের আগমনকে বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে বিশ্বকাপ বাছাইয়ের আগে বড় ধাক্কা আর্জেন্টিনায়। ইনজুরিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে 2 ম্যাচ খেলতে পারবেন না মেসি। 23 সদস্যের দল ঘোষণা স্কালোনির। হামজা চৌধুরীকে নিয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ? ভারতের বিপক্ষে লাল সবুজের কৌশল নীতি বা কি হবে? এফএ কাপ জয়ী মিডফিল্ডারকে কোন ভূমিকায় খেলাবেন হাভিয়ের কাব্রেরা? কিংবা শুরুর একাদশে জায়গা হবে কিনা 18 বছরের ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের? বাংলাদেশ দল নিয়ে এত সব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এবারের প্রতিবেদনে। অপেক্ষার প্রহর শেষ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা এখন রেড অ্যান্ড গ্রিনের। হামজাকে নিয়ে বদলে যাচ্ছে বাংলাদেশ, বদলে যাবে খেলার ধরন। কোচ হাভিয়ের কাব্রেরার পছন্দের ফরমেশন 4-3-2-1 হলেও জাতীয় দলে তাকে দেখা গেছে 4-3-3-এ দল সাজাতে। এর কারণ মানসম্মত মিডফিল্ডারের অভাব। হামজাকে দিয়ে সে অভাব এবার পূরণ হবে। 8 নম্বর জার্সি পরে খেলবেন এই ফুটবলার। দায়িত্বটাও সবচেয়ে বেশি। রোলটা ডিফেন্সিভ মিডফিল্ডারের হলেও আক্রমণ ভাগেও গুরু দায়িত্ব পালন করতে হবে। 4-3-3 ফরমেশনে খেললে মধ্যমাঠে হামজার সঙ্গী হবেন জামাল আর হৃদয়। সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকবেন জামাল। হামজা রাইট সাইডে। শেফিল্ডের হয়ে শেষ কয়েক ম্যাচে রাইট ব্যাক হিসেবে খেলেছেন তিনি। ফাইনাল থার্ডে ফাহমিদুলকে শুরু থেকে দেখা যাবে কিনা নিশ্চিত নয়। এক্ষেত্রে বয়স আর কোচের কৌশল হতে পারে বাধা। এতদিন কাবরেরার লাইন আপে নাম্বার 9 না থাকলেও আলামিনকে দেখা যেতে পারে সে ভূমিকায়। পুলিশের হয়ে প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন স্ট্রাইকার। তবে ভারতের বিপক্ষে কাবরেরা দল সাজাতে পারেন ডাবল পিভট নিয়ে। সেক্ষেত্রে জামাল আর হামজা থাকবেন ডাবল পিভটের ভূমিকায়। এই ফরমেশনে দলের ভারসাম্য যেমন থাকে তেমনি জামাল হামজার ভূমিকাটাও বাড়বে। রিয়াল, বায়ার্নের মতো শীর্ষস্থানীয় ক্লাবগুলো খেলে একই ফরমেশনে। ক্রুস ক্যাসেমিরোকে নিয়ে গড়া ডাবল পিভটে রিয়ালের সাফল্যের গল্পটাও তো সবারই জানা। একাদশে হামজার প্রভাব কেমন হবে তার অনেকটাই নির্ভর করবে অ্যাটাকারদের পারফরমেন্সের ওপর। ভারতের আক্রমণ হয়তো আটকে দেবেন হামজা, তবে আক্রমণে ওঠার সময় হামজার পাঠানো বলে বাকি কাজটা করতে হবে ফরওয়ার্ড লাইনের। সাব্বির মিথুন, সময় সংবাদ। হামজার পাশে গোল করে তার কাঁধে চড়ে উদযাপন করতে চান প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পাওয়া ফরওয়ার্ড আল আমিন। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে এমনটাই জানান নীলফামারীর এই ফুটবলার। মধ্যপ্রাচ্যের কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ সুবিধায় সন্তুষ্ট কোচ হাভিয়ের কাব্রেরা। নিজেদের মাঝে বোঝাপড়া আরও বেড়েছে বলে জানালেন মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ কিরমানি। সৌদি আরবে 12 কন্ডিশনিং ক্যাম্প শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরবে বাংলাদেশ দলের 29 ফুটবলার। পুরো দেশ মেতেছে হামজা উন্মাদনায়। হামজা স্রোতে উত্তাল পুরো বাংলা। চায়ের রাজ্যে হামজাকে ঘিরে তৈরি ফুটবল উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লাল সবুজের জার্সিতে লড়াই করবেন শেফিল্ড ইউনাইটেড তারকা। মাঝমাঠ থেকে ফরওয়ার্ডদের গোল করায় সহায়তা করাই তার মূল কাজ। জাতীয় দলে হামজার সঙ্গে সে অভিজ্ঞতার অপেক্ষায় প্রথমবারের মতো দলে ডাক পাওয়া ফরওয়ার্ড আল আমিন। তার স্বপ্নটা একটু আলাদা। হামজার পাশে গোল করে তার কাঁধে চড়ে উদযাপন করতে চান নীলফামারীর এই ফুটবলার। আমার স্বপ্ন ছিল যে আমি হামজা ভাই আমার পাস দিবে, আমি ওই পাশে আমি গোল করব, আমি হামজা ভাই গাড়ির উপরে উঠবো। যদি আমার এরকম সুযোগ হয়, যদি টিমে থাকি, তাহলে ইনশাল্লাহ আমি গোল করে হামজা ভাই
ঘাড়ে উঠবো। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে সৌদি আরবে 12 দিন 29 ফুটবলার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছেন কাবরেরা। সেখানে নিবিড় অনুশীলনে ফুটবলারদের ভুল ত্রুটি শুধরে দিয়েছেন স্প্যানিশ কোচ। স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললেও কোনো দেশের জাতীয় দলের সঙ্গে ম্যাচ না খেলার আক্ষেপ রয়েই গেছে লাল সবুজের। তবুও সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতিতেই সন্তুষ্টি খুঁজছেন কাবরেরা। সৌদি আরবের প্রস্তুতিতে আমি সন্তুষ্ট। এখানকার সুযোগ সুবিধা বেশ ভালো ছিল। ফুটবলাররা নিজেদের ঘাটতি দূর করার জন্য চেষ্টা করেছে। এখন সেটা মাঠে ভারতের বিপক্ষে বাস্তবায়ন করতে পারলেই হলো। প্রায় সপ্তাহ খানেকের অনুশীলনে সবার মাঝে বোঝাপড়া আরো মজবুত হয়েছে বলে জানালেন মিডফিল্ডার কাজিম শাহ কিরমানি। নিজেদের কন্ডিশনে ভারত শক্ত প্রতিপক্ষ হলেও আত্মবিশ্বাসী এই মিডফিল্ডার। 12 দিন ক্যাম্প করেছি আমরা, নিজেদের মাঝে বোঝাপড়া বেড়েছে। এখন আমাদের ধ্যান জ্ঞানে শুধুই ভারত ম্যাচ, মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। সৌদি আরবের প্রস্তুতি শেষ, অপেক্ষা এখন পাহাড়, ঝর্ণা আর চিরসবুজ সৌন্দর্যের মেঘালয়ের রাজধানী শিলংয়ে নিজেদের উজাড় করে দেয়ার। পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে ক্রিকেটের খবরে ফিরবো। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। বিগ ম্যাচে মুখোমুখি আসরের দুই হট ফেভারিট লেজেন্ডস অফ রূপগঞ্জ আর টেবিল টপার আবাহনী লিমিটেড। কাগজে কলমে রূপগঞ্জ তুলনামূলক শক্তিশালী দল হলেও কোচ হান্নান সরকারের অধীনে আকাশী নীলরা অপ্রতিরোধ্য। বিকেএসপির 3 নম্বর মাঠে হাই ভোল্টেজ দ্বৈরথ শুরু সকাল 9টায়। একই সময়ে 4 নম্বর গ্রাউন্ডে আরেক বিগ ম্যাচে মোহামেডানের মুখোমুখি গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর মিরপুরে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টস ক্লাব। দেশের ক্রীড়াঙ্গনে বইছে হামজা জোয়ার, যে উন্মাদনায় বুথ সবাই। তবে উত্তেজনার খই ফুটছে ক্রিকেটেও। ডিপিএলে অপেক্ষা এক রুদ্ধশ্বাস দিনের। 3 ম্যাচে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী বিগ বাজেটের 6 দলের সবাই। তবে মূল দৃষ্টি থাকবে বিকেএসপির 3 নম্বর মাঠে। লড়াইটা ঐতিহ্য বনাম অর্থের তারুণ্যের সঙ্গে তারুণ্যের। আবাহনী আর লেজেন্ডস অফ রূপগঞ্জ, এ এক ভিন্ন রোমাঞ্চ। কাগজে কলমে আবাহনী খর্বশক্তির, তবে আবাহনীর নামটাই যে একটা অনুপ্রেরণা। তাই তো জলজল করেই উজ্জ্বল টেবিল টপারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নাম। ইমন, মিথুন, মুমিনুলরা ফর্মে, তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে ভালো একটা ইনিংস পাওনা ধানমন্ডি জায়ান্টদের। সেটা যদি হয় এই ম্যাচে, তবে তো সোনায় সোহাগা। তানজিদ, তামিম, সৌম্য, শরীফুল, আফিফ, সাইফ, জাকির, আকবর, তানভীর, শেখ মেহেদী, এ যেন মিনি জাতীয় দল। আবাহনীর পেস ইউনিটে যেখানে লিড দেবেন নাহিদ রানা, সেখানে রূপগঞ্জের তুরুপের তাস তানজিম সাকিব। তবে চলতি ডিপিএলে ধারাবাহিকতার ভীষণ অভাব রূপগঞ্জের। এই ম্যাচ হেরে গেলে শিরোপার রেসে অনেকটাই পিছিয়ে পড়বে তারা। বিকেএসপিতে পাশের মাঠেই, অর্থাৎ 4 নম্বর গ্রাউন্ডেও দৃষ্টি আপনাকে রাখতেই হবে। টেবিলের 2 আর 3-এর লড়াই। তামিমের মোহামেডানের প্রতিপক্ষ বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স। 5 ম্যাচে 2 দলেরই সমান 4 জয় থাকলেও মতিঝিলের জায়ান্টদের এগিয়ে রাখবে অভিজ্ঞতা। ইনজুরিতে এ ম্যাচেও রিয়াদের খেলা নিয়ে শঙ্কা থাকলেও জোড়া সেঞ্চুরিতে ফর্মে আছেন তামিম ইকবাল। নিয়মিত হাসছে তাওহিদ হৃদয়ের ব্যাটও। তবে মুশফিক, আরিফুল, রনিরা কপালে বাড়াচ্ছে চিন্তার ভাঁজ। মিরপুরেও আছে বিগ ক্ল্যাশ। 2 সাবেক ডিপিএল চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক আর ধানমন্ডির লড়াই। কাগজ কলমে বড় দল, তবে মাঠের পারফরমেন্স লবডঙ্কা। সেই বদনাম ঘোচানোর সুযোগ প্রাইমের। অন্যদিকে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সময়ও যাচ্ছে ভালো মন্দের মিশেলে। তবে তাদের স্বস্তি দেবে আগের ম্যাচেই সোহানের শতক। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ডিপিএলেও রান পাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত, তবে এখনও নাকি নিজের ব্যাটিং পারফরমেন্স নিয়ে চিন্তিত নন তিনি। প্রায় প্রতি ম্যাচে আবাহনীকে টেনে নিচ্ছেন ইমন, রাব্বি, মোসাদ্দেকরা। সতীর্থদের কাঁধে ভর করে হলেও দল জয় পাচ্ছে, এতেই খুশি আকাশী নীলদের অধিনায়ক। এদিকে পিএসএল এ খেলার ছাড়পত্র চেয়ে বিসিবির কাছে আবেদন করেছেন নাহিদ রানা। শান্তর মতে এই লিগে খেলা উচিত গতি তারকার। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট, কোথাও হাসছে না শান্তর ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় কচ্ছপ গতির 50-তে আভাস দিয়েছিলেন ছন্দে ফেরার, কিন্তু ডিপিএলে সেই একই হাল টাইগার কাপ্তানের। 4 ইনিংসে করেছেন মোটে 78 রান। লিগে রান সংগ্রাহকের তালিকায় অবস্থান 65 নম্বরে। এছাড়া প্রতি ম্যাচে আউটের ধরনগুলো ছিল দৃষ্টিকটু। তবুও নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন শান্ত। আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে, অনেস্টলি
অ্যাজ লং অ্যাজ টিম ম্যাচ জিততেছে। ইমন ভালো স্টার্ট দিচ্ছে প্রতিদিন, মোসাদ্দেক অলরাউন্ড পারফরমেন্স। তো সব মিলে আমার মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো অবস্থানে আছি। লাস্ট ম্যাচে মমিনুল ভাইয়ের দারুণ ইনিংস, মিডল অর্ডারে মিথুন ভাই প্রতিদিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করছে। ওয়ার্কলোডের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারেননি নাহিদ রানা, জানিয়ে হয়েছে অনেক আলোচনা। তাই ডিপিএলে তাকে নিয়ে বেশ সাবধান আবাহনী। ঈদের পর আবার খেলতে যাবেন পিএসএলে। ইতিমধ্যে বিসিবির কাছে চেয়েছেন ছাড়পত্র, শান্ত তাকে দেখতে চান বিদেশি লিগে। বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে। এখানে যারা আবাহনী টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেনটেন করছে এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবে সে ম্যাচ খেলছে এবং সামনের যে ম্যাচগুলো আছে ওইভাবে যেই প্ল্যানটা দেওয়া আছে ক্রিকেট বোর্ড থেকে এবং এই টিমের যে প্ল্যানটা আছে ওই অনুযায়ী খেলবে। শান্তর আবাহনীতে আছেন দুই তরুণ প্রতিভা রাব্বি জিসান, যাদের নিয়ে দেশের ক্রিকেটে আলোচনা অনেক। বাহাতি বা রাব্বিকে অনেকে তুলনা করছেন সাকিব আল হাসানের সঙ্গে, এখনই হার্ডিটার তকমা দিয়ে হাওয়ায় ভাসাচ্ছেন জিসানকে। তবে শান্তর মতে এসব মানসিক চাপে ফেলবে তাদেরকে। একটা রিকোয়েস্ট করি, এই যে রাব্বির সাথে সাকিব ভাই বা আরও যে প্লেয়ারের কথা বললেন এটা করেন না, এটা ওর জন্য প্রেশার। আমার মনে হয় খুবই আর্লি স্টেজে আছে, আন্ডার 19 জাস্ট একটা ক্যারিয়ারের শুরু আমি বলবো। জিসান বলেন, রাব্বি বলেন বা আরও ইয়াংস্টার যারা আসতেছে তাদেরকে নিয়ে অনেক বেশি আসলে মাতামাতি না করাটাই বেটার। ওদেরকে ওদের কাজটা করতে দেন, আমার মনে হয় তাহলে তারা আরও সামনের দিকে ভালো কিছু ফিডব্যাক দেবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা 5 ম্যাচে 4 জয় আছে টেবিলে সবার উপরে। ষষ্ঠ রাউন্ডে বিকেএসপিতে আবাহনীর প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল উরুগুয়ে ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরিতে ছিটকে গেলেন লিওনেল মেসি। গুরুত্বপূর্ণ 2 ম্যাচের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি, যেখানে জায়গা হয়নি নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরির। অভিষেকের অপেক্ষায় থাকা 3 ফুটবলার আছেন চূড়ান্ত স্কোয়াডে। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত গোল। খেলেছেন পুরো 90 মিনিট। চোট নিয়ে যে শঙ্কা ছিল সেটা একরকম উড়িয়ে দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী তারকা। কিন্তু ম্যাচ শেষের 24 ঘন্টা পার না হতেই আসলো দুঃসংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন 2 ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। মন্টেভিডিওতে উরুগুয়ে এবং বুয়েনোস এইরেসে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলা হচ্ছে না এলএম10-এর। নামটা মেসি বলেই সর্বোচ্চ সতর্ক আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি। যদিও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর ক্লাব কোচ মাসচেরানো বলেছিলেন মেসির কোনো ইনজুরি নেই। লোড ম্যানেজমেন্টের জন্য সম্প্রতি কিছু ম্যাচ থেকে তাকে বিশ্রামও দেওয়া হয়েছিল। তবে বড় ইনজুরির ঝুঁকি শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্কোয়াড থেকে বাদ পড়লেন লিওনেল মেসি। 2 সপ্তাহ আগে 33 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন লিওনেল স্ক্যালোনি। সেখান থেকে 10 জনকে বাদ দিয়ে চূড়ান্ত দল দিলেন আর্জেন্টাইন কোচ। বাদ পড়েছেন নতুন মেসি খ্যাত ক্লদিও এচেভেরি। সুযোগ হয়নি আলেহান্দ্রো গার্নাচো, জিওভানি লো সেলসোদের। চোটের জন্য ছিটকে গেছেন পাওলো দিবালা। এছাড়া বাকি নামগুলো প্রত্যাশিতই। পোস্ট সামলানোর দায়িত্বে এমি মার্টিনেজের সঙ্গে আছেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। ডিফেন্সে রোমেরো, মলিনা, ওতামেন্দি, তালিয়াফিকো, বালের্দির সঙ্গে আছেন হুয়ান ফয়েত, পেজেলা ও মেদিনা। বরাবরের মতো আর্জেন্টিনার মাঝমাঠ অভিজ্ঞতায় ঋদ্ধ। লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো পালাসিওসের সঙ্গে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ম্যাক্সিমো পেরোনে। ফরওয়ার্ড লাইনেও নতুন 2 জনকে সুযোগ দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। ইতালিয়ান ক্লাব বলোনিয়ায় খেলা সান্তিয়াগো কাস্ত্রো, বেঞ্জামিন ডমিনগেজের সঙ্গে বাকি নামগুলো প্রতিপক্ষকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের সঙ্গে আছেন তরুণ জুলিয়ানো সিমিওনে। আগামী 22 মার্চ উরুগুয়ে ও 26 মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা ফুটবল দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। উয়েফা নেশনস লিগের ম্যাচকে সামনে রেখে পর্তুগাল জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। অধিনায়ক হয়ে ফ্রান্স দলের অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পেও। সৌদি প্রো লিগে সময়টা দারুণ কাটছে CR7-এর। আল নাসরের জার্সিতে সবশেষ 3 ম্যাচেই পেয়েছেন গোল। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে রোনালদোতেই ভরসা রবার্তো মার্টিনেজের। নেশনস লিগের শিরোপা পুনরুদ্ধারের দলের অনুশীলনে স্পটলাইটেও ছিলেন ক্রিস্টিয়ানোর। অন্যদিকে
ফিটনেসের আর ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক আলোচনার কারণে অক্টোবর আর নভেম্বর নেশনস লিগের ম্যাচে ফ্রান্স স্কোয়াডে না থাকলেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ফেরাও ছিল প্রত্যাশিত। বৃহস্পতিবার কোয়ার্টারের প্রথম লেগ ক্রোয়াটদের মাঠে স্তাদে দ্য ফ্রান্সে ফিরতি লেগ 24 মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে বড় ক্ষতির মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টে আয়োজনে ব্যয় করা অর্থের 85% লোকসান হয়েছে পিসিবির। বিভিন্ন গণমাধ্যমের খবর, পুরো টুর্নামেন্টে $6 মিলিয়ন আয় করেছে তারা। এমন ক্ষতির মুখে দেশটির ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কত ঝামেলাই না পোহাতে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এ যেন এক মধুর বিড়ম্বনা পিসিবির জন্য। দীর্ঘ 29 বছরের অপেক্ষার পর একটা আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েও তাতে তিক্ত অভিজ্ঞতা সঙ্গী করেই শেষ হলো টুর্নামেন্ট। মেগা ইভেন্ট আয়োজন করে 85% ক্ষতির মুখে পিসিবি, এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম। অনেক শঙ্কা পেরিয়ে টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব ধরে রাখতে পারলেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল নেই একেবারেই। মোটা অঙ্ক লাভের আশায় আর ইমেজ সংকট কাটিয়ে আবারও ক্রিকেট বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতেই ছিল এত আয়োজন, কিন্তু বাস্তবিক অর্থে তার কতখানি বা পূরণ হলো? চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটা অঙ্কের লোকসান হয়েছে পিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির মোট ব্যয়ের হিসেবে চোখ চরক গাছ হওয়ার দশা। টুর্নামেন্টের জন্য পাকিস্তানের 3 ভেন্যু লাহোর, করাচি আর রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কারে $58 মিলিয়ন ব্যয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর ইভেন্ট প্রস্তুতিতে আরও $40 মিলিয়ন ব্যয় করে মহসিন নকভির বোর্ড। যেখানে মোটা অঙ্ক ব্যয় করেও লাভের মুখ দেখেনি আয়োজক বোর্ড, বরং টুর্নামেন্ট শেষে মাথায় হাত পড়ার দশা তাদের। মাত্র $6 মিলিয়ন আয় করেছে পিসিবি, যা এসেছে মূলত টিকিট বিক্রি ও স্পন্সরশিপ থেকে। এতে পিসিবির ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 85%। পিসিবির এই ক্ষতির পেছনে আছে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করা। ভারত ফাইনালে ওঠায় 15 ম্যাচের টুর্নামেন্টের 5টি অনুষ্ঠিত হয় দুবাইয়ে। পাকিস্তানে আয়োজন হতে যাওয়া 10 ম্যাচের 3টি বৃষ্টির কারণে হয় পরিত্যক্ত। 2 ম্যাচে টস করাও সম্ভব হয়নি। পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মোটে 1 ম্যাচ খেলতে পারে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচও ভেস্তে যায় বৃষ্টিতে। আয়োজক দেশ হয়ে ঘরের মাঠে বেশি খেলতে না পারার দুঃখ, টুর্নামেন্টে ভরাডুবি আর এত পরিমাণ লোকসানে এখন চোখে সর্ষে ফুল দেখার অবস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের লোকসানের প্রভাব পড়ে দেশটির ক্রিকেটারদের উপর। ন্যাশনাল লিগ 20-তে অংশ নেয়া ক্রিকেটারদের ম্যাচ ফির 75% কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা দ্য ডনের খবর, ন্যাশনাল লিগের ম্যাচ ফি 40,000 থেকে কমিয়ে 10,000 রুপি করা হয়েছে। যদিও পিসিবি এ খবর প্রত্যাহার করে জানিয়েছে ম্যাচ ফি কমিয়ে 30,000 রুপি করা হয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশে হামজা চৌধুরী দেশের ফুটবলকে প্রতিষ্ঠিত করতে চান এশিয়ান পর্যায়ে, লাল সবুজ জার্সিতে খেলতে চান বিশ্বকাপ। ডিপেলে মঙ্গলবার 3 হাই ভোল্টেজ ম্যাচ, রূপগঞ্জের প্রতিপক্ষ আবাহনী। মোহামেডানের সামনে গাজী গ্রুপ, প্রাইম ব্যাংক লড়বে ধানমন্ডির বিপক্ষে। এবং বিশ্বকাপ বাছাইয়ের আগে বড় ধাক্কা আর্জেন্টিনায়। ইনজুরিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে 2 ম্যাচে খেলতে পারবেন না লিওনেল মেসি। 26 সদস্যের দল ঘোষণা স্ক্যালোনির। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।